ভাইরে, গ্রামে ২৪ ঘন্টার মধ্যে ১৫ থেকে ১৬ ঘন্টা কারেন্ট থাকে না। পল্লী বিদ্যুতে চাকরি করা লোকগুলো পুলিশের সাহায্যের জন্য আবেদন করছে, কারণ গ্রামবাসী তাদের যে কোনো সময় বান্ডি ফাটিয়ে দিতে পারে। অথচ আমাদের কারেন্ট মন্ত্রী টুকু মিয়া বলছে বিদ্যুতের কোনো সমস্যা নেই। পল্লী বিদ্যুতের লাইনগুলো লম্বা থাকার কারণে লাইনে কোনো সমস্যা হলে সেটা খুঁজে বের করতে একটু দেরি হয়, এই জন্য মাঝে মধ্যে কারেন্ট আসতে একটু সময় লাগে। বলছিলাম কি, এই মন্ত্রী সাহেবের কাছে লালন মাজারের উড়ন্ত গাছের পাতা সাপ্লাই করে কোন হুমমন্দির ভাইপো? পাতা দিবি ভালো কথা, ১ নাম্বার পাতা দে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ ৩ নাম্বার পাতা সাপ্লাই দিতে যাস কোন কারণে? ঘুমানোর সময় দেখি কারেন্ট নাই, ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই, বাথরুমে ঢুকার সময় দেখি কারেন্ট আছে, মাগার কাজ শেষে ধৌত করার সময় দেখি কারেন্ট নাই। অন্ধকারে তখন বদনাও খুঁজে পাই না। আর মন্ত্রী সাহেব বলে কিনা লোডশেডিং এর কোনো সমস্যা নেই। কেউ দয়া করে মন্ত্রী সাহেবকে পাবনার রাস্তাটা দেখিয়ে দেন তো। এক টকশোতে দেখলাম এই কারেন্ট মন্ত্রীকে রুমিন ফারহানা সাবান বাদে ধুইছে। উনি বলেছেন এই খাম্বা মন্ত্রীর কারণে বিএনপি আগের বার ডুবেছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এই টুকু মিয়া। তখন কারেন্ট যেত না, তবে মাঝে মধ্যে বেড়াতে আসতো। সেম জিনিসটা ২০২৬ সালেও হচ্ছে। জ্বালানি তেলের যখন ভয়াবহ সংকট চলছিল, তেল নেওয়ার জন্য কয়েক কিলোমিটার লাইন লেগে গিয়েছিল, তখন এই মন্ত্রী প্রতিদিন সংসদে দাঁড়িয়ে বলতো কোনো সংকট নাই জ্বালানি তেলের, তেলের দাম বাড়বে না। এরপর যখন ঠিক ১২৫ টাকার তেল ১৪৫ টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। তেলের সংকট দূর হতে না হতে গ্যাসের সংকট শুরু হয়ে গেল। এমন গ্যাসের সংকট যে গত ১৫-২০ দিন কোনো চুলা জ্বলেনি। আমি ঢাকা এলিফ্যান্ট রোডে থাকি, ১৫ দিন কোনো চুলা জ্বলেনি। আমি মাটি চুলায় রান্না করেছি বা সিলিন্ডারে করেছি। তখন এই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল আমাদের গ্যাসের কোনো সংকট নেই, আপনারা গুজবে কান দিবেন না। এখন শুরু হয়েছে বিদ্যুতের সমস্যা। এই খাম্বা মন্ত্রী এখনো সেম ডায়লগ দিচ্ছে। আমার স্মল মনে লিটিল একটা প্রশ্ন, এই কারেন্ট মন্ত্রীর বাসায় কি লোডশেডিং হয়? যদি না হয়ে থাকে তাহলে মন্ত্রীর বাসার লাইনটা জনগণকে দিয়ে পল্লী বিদ্যুতের লাইন মন্ত্রী সাহেবের বাসায় ঢুকে দেওয়া যায় না? তাহলে মন্ত্রী বুঝতো লোডশেডিং কি জিনিস। চিন্তা করেন ভাই, অবস্থা কি এক আজব দেশে বাস করি। কেউ বলে অতিরিক্ত মোবাইল চার্জ দেওয়ার কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, কেউ বা বলে গ্যাস না থাকার কারণে সবাই ইলেকট্রিক চুলা ব্যবহার করে, এজন্য বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। এইসব লজিক শোনার পর হাসবো না কাঁদবো বুঝতে পারি না। বাংলাদেশের কৃষক এত পরিমাণ গোবর জমিতে দেয় না যত পরিমাণ গোবর তারেক রহমানের আশেপাশে ঘোরাঘুরি করা নেতাকর্মীদের মাথায় আছে। আমার খুব আফসোস হয় বিএনপি সভাপতি ও সহ সভাপতিদের জন্য। কারেন্ট চলে গেলে আমরা সরকারকে খাস বাংলা কবিতা শুনিয়ে হলেও তো নিজের রাগ মিটাতে পারি। একবার চিন্তা করেন বিএনপি সেসব সভাপতি ও সহ সভাপতিগুলোর কথা। একটু গালাগালি করে যে মনের জ্বালা মিটাবে তাদের সেই সুযোগও নেই। প্রিয় নেতা ও প্রিয় দল বলে কথা। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যে দেশে মিলনের সময় কারেন্ট থাকে না সেই দেশে সন্তানেরা আলোর মুখ কিভাবে দেখবে? ওদের ভবিষ্যৎ তো এমনিতেই অন্ধকার হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ব্রাজিল ৬ষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন না হতে পারলেও আমরা দুর্নীতিতে ঠিকই ৬ষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করার পথে। ইনশাআল্লাহ ব্রাজিলের আগে আমরাই হেক্সা মিশন কমপ্লিট করব।